হুগলির হিন্দু মোটরে বাড়িতে কেউ না থাকায় গৃহস্থ বাড়ি থেকে তালা ভেঙে আনুমানিক নগদ 2.5 লক্ষ টাকা ও 2.5 থেকে 3 লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। হুগলির হিন্দু মোটরের বিবিডি রোডের বাসিন্দা উজ্জ্বল রায় এই ঘটনায় মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করে তাদের হারিয়ে যাওয়া টাকা এবং গহনা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে উজ্জ্বল বাবুর স্ত্রী কি জানালেন দেখুন। তারিখে একটা রিলেটিভের অন্নপ্রাশনে নিমন্ত্রণ ছিল, তো সেই কারণে দুদিনের জন্য আমরা ওই 26 তারিখ রবিবার নাগাদ আমরা রওনা হই আমার রিলেটিভের বাড়ি। তো ওখান থেকে আমরা আসি এবং 27 তারিখে খুব ঝড় বৃষ্টি হয়। তারপরের দিনে আমার বাড়ির ট্যাপ খোলা ছিল, তখন আমার বাড়িওয়ালা বলে যে তোমার ট্যাপ খোলা আছে না একটু। তারপর আমার মাকে আমি ফোন করে বলি মা একটু দেখে এসো। মায়ের কাছে মা যেহেতু থাকতো আমাদের সাথে, মার চাবি ছিল, তো মা ট্যাপটা বন্ধ করে যায়, মানে 28 তারিখ অবধি তখনও ঠিকঠাক ছিল। তারপর বিকালবেলা মা চলে যায় 28 তারিখ বিকালবেলা। তার 29 তারিখে সকালবেলা আমার কাজিন একজন জামাইবাবু আমার গাছের আম পাকা দিতে এসে তখন দেখছে বাইরের চাবিটা খোলা, আর তারপর দরজার ভেতরের আর একটা চাবি লক ছিল, সেটা যখন হাওয়ায় পর্দা উড়ে যায় তখন দেখছে ওটা ঝুলছে। তখন আমাদের সঙ্গে সঙ্গে ফোন লাগায় যে তোরা কোথায়, তা ওনার সন্দেহ হয় যে কোথায়। তখন আমরা তো ওনাদেরকে জানাইনি কিছু যে আমরা বাড়ি গাড়ি কোথায় নামটা দিতে এসছে। তখন আমরা বলি আমরা তো এখানে নেই, আমি দুর্গাপুর আমরা এসেছি। তখন বলছে তোদের ঘরের তালা ফালা সব ভাঙা বলতে আমি তখন বাড়িওয়ালাকে ফোন করি। দুর্গাপুরে কোথায় গেছিলেন? মানে আমার রিলেটিভের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, মানে আমার বাড়ি। ঠিক আছে, এবারে আমরা ওখানে আমার পিসশাশুড়ির মানে মেয়ের মানে এসে কি দেখলেন? এইবারে আমি যখন আমার বাড়িওয়ালাকে ফোন করি তখন ওনারাও এসে বলে হ্যাঁ এরম হয়ে গেছে। তারপর আমরা তো ওখান থেকে 10টা সাড়ে 10টা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়ি। মর্নিং এ ঘুম থেকে উঠে শুনতে পাই মানে ওরা এসেছিল। এসে কি দেখলেন? এসে দেখলাম এইভাবে আমার লক ভাঙা, এরকম সমস্ত লক ভাঙা, বিশাল আমার বালমানির লক ভাঙা, আমার ভান্ডার লক্ষ্মী ভান্ডারের যে পয়সাগুলো ছিল মানে প্রায় 1.5 লক্ষ 500 টাকা করে 3 বছর ধরে জমানো, পুরো ভর্তি 3টে ভান্ডার পুরো ভাঙা বিছানা। তারপরে এরকম লক ভাঙা, আমার কিছু গয়না ছিল, সেই গয়নাগুলো নেই। আমার 1 লক্ষ, আমি বিসি পয়েন্টের কাজ করি, আমি সিএসপি একজন ব্যাংক অফ ইন্ডিয়ার রঘুনাথপুরে, আমার ওই 1 লক্ষ টাকা ক্যাশ রাখা ছিল, সেটাও নেই। এবং আমার মা 5000 টাকা কাপড়ের নিচে রেখেছিল, সেই 5000 টাকাটাও নেই। আর কিছু গয়না আমার ছিল, কিছু গয়না পড়ে গেছিলাম আর কিছু গয়না ছিল, তা সেই গয়না আমার কিছু নেই। আর টোটাল কত টাকা গেছে মনে হয়? মানে টোটাল আমার 2.5 লক্ষ টাকার মতন ক্যাশ, আর আমার গয়নাগাটি নিয়ে গয়নাগাটি 2.5-3 লক্ষ টাকার মতন সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, আর এই তো অবস্থায় দেখি, আপনারা তো দেখলেন। থানায় জানিয়েছেন? হ্যাঁ অবশ্যই, আমি থানাতে এসে তো আমরা দেখেই মানে স্বাভাবিক, আমার এত টাকা, আমাদের তো এত মাথায় হাত না, আমার একটা ব্যবসার টাকা। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।
চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, শ্বেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুরটি, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ, ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, পরের ধাপ।